মগো জালকাঠির মধ্যে যে এত সুন্দর একটা ফ্যান্টাস্টিক জায়গা আছে আপনারা অনেকেই জানেন যে জায়গায় আইলে আপনাকে মন প্রাণ এককালে জুড়িয়ে যাইবে। এই জায়গায় কেমনে আইবেন কিরমের আইবেন জানতে হইলে ভিডিওটা পুরো দেখতে হইবে। শুক্রবার দিন বেন নিয়ে এলে ঘুম দিয়ে দুপুর বাজে 12টা, দৌড়িতে দৌড়িতে এই জায়গায় চলিয়ে আহা কি সুন্দর জায়গা, মন প্রাণ সব একালে কালো হয়ে যাইতে আছে। মনের মধ্যে যত জং আছে সব খইয়ে খইয়ে পড়তে আছে এই জায়গায় আইয়া। এত সুন্দর জায়গায় আইলে মনটা কার না ভালো হয় কয়েন। এই জায়গায় সামনে একটা বট গাছ দেখে এই বট গাছটার দিকে আউগাইতে আসলাম। নদীর চাইর উপর দিয়ে যে কায়দায় বাতাস আইতে আসলে এরপর এত সুন্দর যে ভিউ আমার মন প্রাণ সব উতল করে হালাইতে আছে। বটগাছটার তলে ছাওয়ায় বইয়ে নদী দিয়ে উপভোগ করতে আছে। বালির জাহাজে গুন দিয়ে যারা কাজ করতে আছে এরা মাথা হেরিয়ে বালি নামাইতে আছে, যা দেখতে মধ্যে এক্সের ওয়াও লাগতে আছে। এরপর আরতে আরতে এমন জায়গায় আইছি এই জায়গাটা আরো বেশি সুন্দর লাগে। এই জায়গায় একটা গাডলা আছে, ওই এখন এই গাডলাটার মাথায় যাবো হেরফিননি গাডলাটাই উঠলাম। হারাইয়ে চিনতে হারতাছিলাম আবার ভাঙ্গি টেঙ্গি পরমুনি পাড়া দিয়ে দেই ভালোই শক্ত আছে। এইতে সামনের দিকে আউগাইতে লাগলাম। গাডলাটার উপরে এমন কায়দায় বইছি মোরে কি সুন্দর দেখায় দেখছে। এই জায়গায় বইয়ে ফটক তুললে ফটক ভাইরাল হই যাবে ফেসবুকে। মুই যে জায়গা বই রইছি এই জায়গাটা আপনাকে তার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন। এই জায়গায় এই কতক্ষণে বইলে মন প্রাণ জুড়াইবে না কার। বইয়ে বইয়ে নদীর মধ্যে ভিউ গুলো যে কি সুন্দর উপভোগ করা যায়। ওয়াও ফ্যান্টাস্টিক মার্ভেলাস। কলারটা কি কেদে ঢেউতে ঢলতে আছে। ওরে মাওলা তোমার সৃষ্টি যে কত সুন্দর, তুমি না জানি কত সুন্দর। এই জায়গায় আইতে হইলে আপনাকে প্রথমে আইতে হইবে জালকাঠি কলেজ খেয়াঘাট দিয়া বাপ্পি স্কুলের যে মসজিদটা আছে এই মসজিদের অপোজিটে একটা পোল দেখতে পাইবে। এই পোলে গুন দিয়ে একটু সম্মুখে আইলে এই সুন্দর জায়গাটা আপনারা পাইয়ে যাইবেন। অল্পর মধ্যে জায়গাটা আমাকে তারে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাই দেবে। আর শুক্রবার জুম্মার নামাজের রায় জানতেছে এখন হপালে বাড়ির দিক যাইতে মোর লগে কিন্তু ক্যামেরা মামাতো ভাইও আছে। সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।